মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তখন সকাল প্রায় 7টা মতো বাজে আর দিনটা ছিল আগের সপ্তাহের বুধবার দিন আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু কাজের এত চাপ থাকায় আমি আর ভিডিওটা এডিট করে ছাড়তে পারিনি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো আমি আজ সারাদিন কি করলাম। তো প্রথমেই ভাবলাম জানলাগুলো খুলেই বিছনার চাদরগুলো ভাঁজ করে নিই। আর বাইরে এত বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টির মধ্যেও আমাকে যেহেতু বেরোতে হবে, তাই আমি ভাবলাম একবারে রেডি হয়ে আর কি কাজগুলো করে ফেলি। আর ওয়েদারটাও ভালো ছিল, বৃষ্টি পড়লে তো ওয়েদারটা ভালোই থাকে, ঠান্ডা ঠান্ডাই ছিল। তাই ভাবলাম যে একবারে রেডি হয়ে সব কাজ করে একবারে বেরিয়ে যাব। ওদের মতো হাউসওয়াইফদের তো বুঝতে পারলেন বন্ধুরা, ঘরেরটাও সামলাতে হয় আর বাইরেরও অফিসিয়াল কাজ যেগুলো থাকে সেগুলো করতে হয়। তো আজকে আমার নিজেরই একটা অফিসিয়াল কাজ ছিল, ওই জন্য আমি আর কি যাচ্ছিলাম। তো তার আগে তো ঘরের সব কাজ করে রেখে যেতেই হবে, বলুন, এগুলো তো আমাদের ডিউটি। এগুলো ভাঁজ করা হয়ে গেছে, এবার আমি ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, কারণ আমার না আবার একটু অ্যালার্জির দোষ আছে, তাই জন্য আমি কিছুই বাইরে রাখি না, শুধু বালিশ কটাই বাইরে থাকে। তো বন্ধুরা, সারাদিনের কাজকর্মের মধ্যে আর সময় হয়ে ওঠে না যে ইউটিউবে বড় ব্লগ বানাবো। আর বড় ব্লগ বানাতে গেলে তো তোমরা জানোই যে কত কিছু কাটতে হয়, তার মধ্যে থেকে ভিডিওটা করতে হয়। তো এর মধ্যে আমি একটুখানি চুলও আঁচড়ে নিচ্ছি, কারণ কাজ করতে করতে আমার চুল আঁচড়াতে প্রায় আয়নার সামনে যেতে ভালো লাগে, যার যেটা আর কি ভালো লাগে বলুন। ব্যাস, এই যে আমার বিছানা গোছানো হয়ে গেল। এবার আরও কি কাজ করে থাকি তোমাদের সবটাই দেখাবো। ওই যে যেহেতু বললাম না আমাদের একটু ডাস্ট অ্যালার্জি আছে, মানে আমার বরের, আমার মেয়ের, তিনজনেরই আছে। তাই আমি রোজই চেষ্টা করি এই ওয়ার্ড্রপগুলো মোছার, চেষ্টা করি না, রোজই মুছি। আর এই মোছামুছি করতে আমার ভালো লাগে। আসলে ঘরদোর পরিষ্কার থাকলে তো নিজের মনটাও ভাল লাগে। আর আমি না খুব টিপটপ রাখতেই পছন্দ করি, যতটা আমার আর কি সাধ্যের মধ্যে ততটা আমি পরিষ্কার করার চেষ্টা করি। এই যে আয়নাটা মুছছি, আয়নাটা আমি রোজই মুছি, আর দেখি কি শুধু ছাপ 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 থাকে। আমি ভাবি যে আরে আয়না তো আমি রোজই মুছি, তাহলে এত ছাপ কী করে পড়ে। তারপরে দেখলাম ওই আমার মেয়ে ওইখানটায় উঠে আয়নায় পিঠ ঠেকিয়ে খেলা করে, আয়নায় দেখে, ওই জন্য আয়নাটার না চারিদিকেই শুধু ছাপ থাকে। আমি রোজ মুছলেও ছাপ থাকে, কি বলবো বলুন, দুষ্টুমি করলে আর কি করা যাবে, বাচ্চা তো দুষ্টুমি করবেই, কিন্তু ওই রোজ মুছে পরিষ্কার করে রাখতে হয়। যত যাই করি বন্ধুরা, ঘরের কাজ না সেরে কোথাও আমাদের মেয়েদের বেরোনোর উপায় নেই। বাইরে তো তুমুল জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু ভাবলাম যে করে রেখে যাই, শাশুড়ি আবার একা একা করবে। আমার শাশুড়ি সকালবেলা রান্নার দিকটায় থাকে, তাই আমি এই ঘরের সব বাসি কাজগুলো করে ফেলি। হ্যাঁ, তো রেডি সেডি হয়ে বললাম না যে যাবো, তাই আজ এত বৃষ্টি হচ্ছে বলে আজকে শুধু ঝাড় দিয়েই রেখে দেবো, ঘর আর মুছবো না। কারণ ওই বৃষ্টি হলে না একদম স্যাঁতস্যাঁত করে, আর মেঝেটাও শুকাতে চায় না, ফ্যান চালালেও শুকাতে চায় না। তাই আজকে আর মুছবো না, একবারে ঝাড় দিয়ে বেরিয়ে যাব খেয়ে দে। ভাবলাম বন্ধুরা তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই। আমাদের এইখানে তো হাওয়াও দিচ্ছিল, বৃষ্টিও হচ্ছিল, সেই সময় একটু বৃষ্টিটা কমেছিল, তো ভাবলাম তোমাদের একটু দেখাই। এই যে বাইরেটা, আর আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, একটু বৃষ্টি হলে ওটা ভরে যায়। ওই ঝাড় দিতে দিতেই মনে হলো যে এখন একটু বৃষ্টিটা থেমেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাইরের দৃশ্যটা। দেখুন, তাও অল্প অল্প হচ্ছে। চলো, আমার তো কাজ হয়ে গেছে, এবার আমি ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, নিচেও চলে এসেছি, ওই যে ছাতাও নিয়ে নিয়েছি, চলো এবার বেরোই। আর এই দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, দেখেছো বন্ধুরা, ভালোই বৃষ্টি হচ্ছে। ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে বৃষ্টি তো খুবই হচ্ছে। চলো এবার বেরিয়ে পড়েছি। এবার আমরা কাজবাজ মিটিয়ে চলে এসেছি একটু বাজার করতে। বাজারের বাইরেটা এত কাদা ছিল বন্ধুরা, কি বলবো। বাবা তো বাইরে স্কুটি দাঁড় করিয়ে আমাকে এখানে দাঁড় করিয়ে, এখন প্রায় একটা মতো বাজে যায়। তো আমার চানও হয়ে গেছে। আর আজকে সারাদিনটাই তো সকাল থেকে বৃষ্টি হয়েছে। হঠাৎ করে জানি না চোখটায় কী হলো, লাল হয়ে গেছে চোখটা, আর চুলকাচ্ছে। তো আমাদের এখানে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যে আমি একটু বেরিয়েছিলাম, মনে হয় বৃষ্টির জল পড়াতেই চোখের এরকম অবস্থাটা হয়েছে। তা এত ভিজে গেছি, বেরিয়ে ছাতা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু ছাতায় তো বৃষ্টি মানছে না, স্কুটিতে বসেছিলাম, সব ভিজে গেছে। তারপরে চলো আবার পরে দেখা হচ্ছে। বাবা আমার জন্য এই আংটা দুটো নিয়ে এসছে, দেখলাম হঠাৎ করে। দেখো এই যে এ একটা, আর এই যে
কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। খিচুড়ি ভালো লাগে খেতে? ভালো লাগে, গরম আছে তেলে দেয়া। আর বৃষ্টি হলে তো আমাদের বাড়ি খিচুড়ি হবে মাস্ট। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও নতুন নতুন পেতে হলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। টাটা, আবার দেখা হবে।